নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো রাস পূর্ণিমার দিনে। রাস পূর্ণিমা উপলক্ষে আমরা যাচ্ছিলাম ভারত সেবাশ্রম বাঁকুড়া। সকাল সকাল বেরিয়েছি, সকাল 7টা নাগাদ, যাতে সময় মতো পৌঁছাতে পারি। কিন্তু দুর্গাপুর ব্যারেজের কাছে এসে প্রচণ্ড জ্যামের মধ্যে আটকে যাই। জ্যামের কারণ হলো ব্রিজের মাঝখানে একটা বড় ট্রাক খারাপ হয়ে গেছে। সেই বড় ট্রাকটা সরানোর জন্য একটা ক্রেন আনা হলো। কিছুক্ষণ চেষ্টার পর সেই ক্রেনটাও খারাপ হয়ে যায়, যে কারণে প্রচণ্ড যানজটের মধ্যে আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এদিকে রাজন্যও সেই সময় অস্থির হচ্ছিল, গাড়ির ভেতরে থাকতে চাইছিল না। আর আমরাও গাড়ির মধ্যেই ছিলাম, আর গাড়ি থেকে নামতে দিচ্ছিলেন না ড্রাইভার দাদা। কারণ বাইরে রয়েছে অনেক ভিড়, অনেক গাড়ি ঘোড়া, যে কারণে আমাদেরকে বাইরে নামতে দিচ্ছিলেন না। এরপর আমাদের চিন্তা হচ্ছে যে সময় মতো আশ্রম পৌঁছাতে পারবো কিনা। কেউ কেউ বলতে লাগলো প্রায় 12টা বাজবে, তখন বাজে 8টা। 12টা অবধিও অপেক্ষা করাও মুশকিল। এই ভেবে কি করা যায়, তার কিছুক্ষণ পরেই বলল যে যেগুলো ছোট গাড়ি আছে সেগুলোকে ছেড়ে দেবে। আমাদের গাড়িটা ছোট ছিল, তাই কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা ছাড় পেল এবং আমরা কোনো রকম ভিড় কাটিয়ে আমরা ব্যারেজটা পেরিয়ে গেলাম। তারপরেও সেটাও প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর এরপর আমরা যখন আশ্রম পৌঁছাই তখন প্রায় 11টা বাজে। রাস পূর্ণিমার দিন আমাদের ইচ্ছে ছিল যে দীক্ষা নেব। এবার হঠাৎই ঠিক হয় দীক্ষার ব্যাপারটা, কারণ ফেসবুকে একটা বিষ্ণুপুর ভারত সেবাশ্রমের পোস্ট দেখি এবং সেখানে জিজ্ঞেস করি যে বাঁকুড়া ভারত সেবাশ্রমের মহারাজের কোনো নাম্বার থাকলে দিতে। তো সেই মতো একজন কমেন্ট করে জানান ফোন নাম্বারটা, এবং আমি ফোন করি। তো ওখানে জানান যে দীক্ষা নিতে হলে 8টা থেকে 10টার মধ্যে আসতে হবে। কিন্তু আমরা যখন পৌঁছাই তখন প্রায় 11টা বাজে। যেহেতু আমাদের আশ্রম পৌঁছাতে 11টা বেজে যায়, তাই তাড়াহুড়ো করে মহারাজের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে আমাদের দীক্ষা আজকে হবে কি না। তো উনি জানান যে অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু আবার অপেক্ষা করতে হবে। আমরা সেই মতো কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর উনি আবার ডাকেন এবং ভালোভাবে আমাদের সেদিন দীক্ষা গ্রহণ হয়। এবং দীক্ষা গ্রহণের পর ওখানেই আমরা দুপুরের খাবার খাই। এখানে নিয়ম হচ্ছে দুপুরবেলা কুপন কাটতে হয়। কুপন কাটলে দুপুরের খাবার ওখানে খাওয়া যায়। দুপুরের খাবারে সেদিন ছিল খিচুড়ি, সবজি, চাটনি, পায়েস। সেই দিন ওখানেই আমরা দুপুরের খাবার খেলাম। এই যে আশ্রমটা দেখছো, এই আশ্রমেই একসময় আমার হাজব্যান্ড, আমার ভাসুর থাকতো। এখানে একটি ছাত্রাবাস আছে। যখন ওরা 3-4 কি 4-5-এ পড়ে, এই সময় এখানেই থাকতো, যে কারণে এই আশ্রমের প্রতি বেশি টান। এবং আমার শ্বশুরমশাই, শাশুড়ি মাও এই আশ্রমেরই দীক্ষিত, তাই ওনারাও চাইতেন এই আশ্রম থেকেই আমরা যেন দীক্ষা নিই। তো আজকে সেই ইচ্ছে পূরণ হলো। এবং এখানেই কোন রুমে ওরা থাকতো, কোথায় প্রার্থনা করতো, সব কিছু ঘুরিয়ে দেখালো। এবং যিনি এখানের মহারাজ ছিলেন তাকে পরিচয় দিতে তিনিও চিনতে পারলেন। সেই কারণে সব মিলিয়ে আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। এরপর 3টে নাগাদ আমরা ফিরলাম মাসির বাড়ি, কারণ পরের দিন ছিল কার্তিক পুজো। সোনামুখীতে কার্তিক পুজো দেখব বলেই আমাদের মাসির বাড়িতে আসা। এবং রাজন্য মাসির বাড়ি খুবই ভালোবাসে, কারণ এখানেও মাছ ধরতে পায়, নদীতে যেতে পারে। তো এইসব নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।